এখন আমরা করব সরলরেখা চ্যাপ্টারের 9 নম্বর টাইপের অঙ্ক। এটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দু হতে সরলরেখা লম্ব দূরত্ব নির্ণয় সংক্রান্ত। তার মানে এখানে একটা সরলরেখা আছে এটা, আর একটা বহিস্থ বিন্দু হচ্ছে এইটা। তো এই দুটার মাঝখানে যে লম্ব দূরত্ব মানে এই ডিস্টেন্সটা, এইটা বের করতে হয়, সেই সংক্রান্ত কোয়েশ্চেন। এটা কীভাবে বের করবা? ধরো এখানে তোমার একটা বিন্দু দিয়ে রাখছে 2, 3, আর এই সরলরেখাটা সমীকরণ দেওয়া থাকতে হবে। এটা সমীকরণ হচ্ছে তোমার সাপোজ 5x + 4y - 9 = 0। কীভাবে বের করবা এখন দেখাই দিই। বের করবা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল, এটা ধরো ডিস্টেন্স যদি হয় এটা, তাহলে ডিস্টেন্স সমান সমান উপরে মডুলাস সাইন দিবা, দিয়ে এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে এই সরলরেখা দিয়ে সিদ্ধ করে দিবা। সিদ্ধ করা মানে বুঝো? সিদ্ধ করা মানে হচ্ছে এটা এক্স না, আর এটা তো ওয়াইয়ের ভ্যালু। এক্স আর ওয়াইয়ের জায়গায় এটার মান বসাই দিবা এই সরলরেখায়, বসাই দিয়ে এখানে লিখবা। বাট তার আগে এই সব কিছুকে এই বাম সাইডে নিয়ে এসে ডান সাইডে 0 বানিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার তাহলে করি। 5 × x এর জায়গায় কত বসবে? 2, কারণ এখানে 2 আছে, 2 + 4 × y জায়গায় কত আসবে? 3, কারণ এখানে 3 আছে, -9। নিচে √of x এর সহগ স্কোয়ার, এখানে হবে x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার হবে, বুঝছো? তাহলে এখানে কত আসবে? উপরে দেখি, 5 × 2 = 10 + 3 × 4 = 12 - 9 ডিভাইডেড বাই √of x এর সহগের স্কোয়ার হচ্ছে 5² + 4²। ক্যালকুলেটর করে দেখি তো কত আসে। উপরে আসতেছে কত? 13, আর নিচে কত আসতেছে? √of 5² + 4² √of 41। তার মানে বুঝতেছি আমি এখন এখান থেকে এই পয়েন্টটা থেকে এই সরলরেখাটার মধ্যবর্তী এই যে ডিস্টেন্স, এটা তাহলে কত? এত। ওকে, ম্যাথ এই সূত্রটা দিয়ে মেনলি এটা বুঝায়। এখন আমরা বিগত বছরে আসা সৃজনশীলগুলো সলভ করবো, কতগুলো যে ম্যাথ আসছে সেগুলো সবগুলো একটু সলভ করার ট্রাই করব। তো আমাদের প্রথম কোয়েশ্চেন আসছে কি ঢাকা বোর্ডে, ঢাকা বোর্ড 23 সালে আসছে। কোয়েশ্চেনটা কি আমি একটু পড়ে দেখি। চিত্র দেওয়া আছে, দিয়ে কি বলছে? এ বি এর লম্ব রেখা সমীকরণ নির্ণয় করো যা পি বিন্দু থেকে 2 একক দূরবর্তী। আচ্ছা, এ বি এখানে ছবির কোয়েশ্চেনটা দেখাই। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, এখানে আমাদের এ পয়েন্টটা দেয়া আছে, এ পয়েন্ট হচ্ছে কত? 3, -1। বি পয়েন্টও দেয়া আছে, বি কত? -1, 5। এবার বলছে কি এই এ বি এর মানে এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা তো জানার কথা। এ বি এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা পি বিন্দু দিয়ে যায়। পি বিন্দু হচ্ছে এখানে আরেকটা বিন্দু আছে, এই যে এখানে দিছে। এটা কত হবে? পি = 1, -1। এ বি এর লম্ব রেখা কেমন হবে? এ বি যদি এরকম হয় তাহলে সমান্তরাল রেখা এই বরাবরই থাকবে, বাট লম্ব রেখা হবে এই বরাবর। আবার লম্ব রেখা কোন বিন্দুতে যাবে? এটা সিলেক্ট হয় না কেন? এই যে লম্ব রেখা যাবে যে পি বিন্দু দিয়ে, দেখছো এখানে যে পি বিন্দু দিয়ে যাচ্ছে এই যে জায়গাতে। তার মানে আমার এই রেখাটা সমীকরণটা বের করতে বলছে। এখন কিভাবে বের করবা? আচ্ছা দাঁড়া, এই বিন্দু দিয়ে যাবে। আরেকটা কথা বলছে যে এই রেখার থেকে, এই রেখা, এই এবির থেকে এই বিন্দুটার কার দূরত্ব? এবির উপর লম্ব রেখা সমীকরণ নির্ণয় করা যা পি বিন্দু থেকে 2 একক দূরবর্তী। আচ্ছা সরি, পি বিন্দু থেকে 2 একক দূরবর্তী, পি বিন্দু দিয়ে যাবে না। পি বিন্দু থেকে তোমার এটা 2 একক দূরবর্তী, তার মানে এদিকে একটা থাকতে পারে আর একটা এদিক থাকতে পারে। মেইন কনসার্ন কি এখানে? যে পি থেকে আমার এদিকে 2 ঘর দূরে হবে অথবা এদিকে 2 ঘর দূরে হবে, বুঝছো? কোয়েশ্চেনটা মেইনলি এটা বুঝাইছে। তখন লম্ব রেখার সমীকরণ কীভাবে বের করে? আগে এ বি এর সমীকরণটা বের করে নিই। এ বি এর সমীকরণ বের করবা 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে। আমি বের করি এইভাবে যে y - y1 ডিভাইডেড বাই x - x1 = y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এটা দিয়ে বের করি। এখানে এখন পয়েন্টগুলো বসাই দিয়ে দেখি সমীকরণ কী আসে। সুতরাং আমাদের এ বি আসছে 3x + 2y - 7 = 0। এ বি পেয়ে গেছি। এবার বলছে কি এ বি এর সাথে লম্ব, এই এ বি এর সাথে লম্ব মানে আমার এই সরলরেখাটার সাথে লম্ব। তাই এটা লম্ব হলে কি হয় দেখো, এইটা যদি সমান্তরাল চাও, এ বি এর যদি সমান্তরাল চাও, এরকম এ বি এর সমান্তরাল হলে তোমার এই জায়গাটা সেম থাকবে, 3x
প্লাস 2y হবে, প্লাস এখানে সামথিং হবে যেটা আমরা জানি না ইকুয়ালস টু 0, সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ। কিন্তু যদি তোমার চেঞ্জ হয়ে যায় আর যদি লম্ব হয়, যদি চেঞ্জ হয় আর জাস্ট যদি লম্ব হয়, হলে এই মাঝখানের সাইনটা খালি চেঞ্জ হবে, এক্স আর ওয়াই এর মাইনাস হয়ে যাবে, আর এই সহগগুলো চেঞ্জ হবে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে। তার মানে এখানে আসবে কত, 2x, এখানে আসবে কি -3y, প্লাস এখানে সামথিং হবে যেটা আমরা জানি না, প্লাস ধরো সি ধরে নিলাম বা কে, যেটা ইচ্ছে ধরো, ইকুয়ালস টু 0। এই সিটা বের করতে পারলে, সি হচ্ছে তোমার এই হলুদ দেখাগুলো যেগুলো আমাদের এখানে বের করতে বলছে, বুঝছো? সো আমরা এখন তো সমীকরণটা পেয়ে গেলাম। এই যে সরল রেখাটা, এই সরলরেখা কোনটা, এই যে এই হলুদ সরলরেখাটা, এই যে এইটা অথবা এইটা, এই দুইটা, ওকে, এই দুইটা দুই রকম সমীকরণ পাবো এখান থেকে সি এর প্লাস মাইনাস মান পাওয়ার জন্য। এইটাও এটাই মানটা মেনলি বের করতে বলছেন। কীভাবে বের করবা, এই দেখো শর্ত দিয়ে রাখছে, এই সরলরেখা থেকে এই লম্ব দূরত্ব কত, 2 একক দিয়ে রাখছে। তাহলে দূরত্ব কত হবে, আমরা যদি আমাদের আগে সে সূত্র ইউজ করি, ডি ইকুয়ালস টু কি, ওই সরলরেখাটাকে বিন্দু দিয়ে পাস করে দেবো, ডিভাইডেড বাই সহগগুলোর স্কোয়ার, সহগ কত, 2 আর 3, -3 আর কি, তাহলে √2 প্লাস -3 হোল স্কোয়ার। আর উপরে থাকতেছে কত, এখানে 2 ইন্টু এক্সের জায়গায় এই পয়েন্টের এক্স বসে যাবে, মানে 1 -3 ইন্টু -1 প্লাস সি। এবার এখান থেকে যদি আমরা আগাইতে থাকি তাহলে কি আসবে, উপরে থাকবে তোমার 5 প্লাস সি, নিচে থাকবে কি 5, ইকুয়ালস টু ডিস্টেন্স বলছিল কি 2, তার মানে তোমার থাকবে 5 প্লাস সি এর মডুলাস ইকুয়ালস টু 5 দুগুণ এই পাশে নিয়ে গেলে 10। আচ্ছা না 10 না, 2 স্কোয়ার প্লাস 3, 2 3 3 4-এর সাথে 5 হয়, √13 হবে এটা, সরি এই জায়গাটা হবে √13, তাহলে এখানে হবে 2 √13। মডুলাস সাইন যদি উঠে দাও তাহলে 5 প্লাস সি সমান সমান এদিকে প্লাস মাইনাস চলে আসে, এটা একটু মাথায় রাখবো, মডুলাস সাইনটা এদিক তুলে দিলে এদিকে তোমার অপোজিট সাইডে প্লাস মাইনাস চলে আসবে। এরপর এখান থেকে যা সি এর মানটা বের করে নাও, ক্যালকুলেশন করে কত আসে, সি সমান সমান এই পাশে কী থাকে, তাইলে 5টা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, যে -5 প্লাস মাইনাস 2 √3। এই জিনিসটাকেই এখন তোমার জাস্ট সি এর ভ্যালু এই সমীকরণটায় বসাই দিলেই হয়ে যাবে, এই যে এখানে এই সমীকরণটায় বসাই দাও, তাহলে কি আসে দেখি, কি আসছে, -5 প্লাস মাইনাস 2 √13। তাহলে এখান থেকে এটাকে যদি নিয়ে যাই, 2x - 3y - 5 প্লাস মাইনাস 2 √13 ইকুয়ালস টু 0, এটাই আমাদের অ্যান্সার। এটা কোন সরলরেখা, এই যে ইয়েলো কালারের সরলরেখাগুলো এটা। এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আসছে আমাদের ঢাকা বোর্ড 22 সালে, 2 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন কি দিছে একটু দেখো, এরকম একটা তোমার ছবি দিয়ে দিছে, যে এইখানে তোমার এই একটা সরলরেখা আছে, এদিকে এই একটা সরলরেখা আছে, এটা হচ্ছে পয়েন্ট ও, এটা হচ্ছে তোমার এবি সরলরেখা, আর এটা হচ্ছে সিডি সরলরেখা। এবি এর সমীকরণ দিয়ে দিছে, এবি এর সমীকরণ দেয়া কি, 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0। আরেকটা জিনিস এখানে এক্সট্রা বলে দিছে যে এবি আর সিডি সমান্তরাল। এবার বলছে যে তোমার এই মূল বিন্দু থেকে ও এর দূরত্ব যেটা এইটুক আর কি, এইটুক মূল বিন্দু থেকে ও এর দূরত্ব যা, মূল বিন্দু থেকে সিডি এর দূরত্বটা, বুঝছো, সরি মূল বিন্দু থেকে এ বি এর দূরত্ব যা, মূল বিন্দু থেকে সি এর দূরত্বটা, তার মানে বোঝাচ্ছে তোমার এই কোন দুটো জিনিস সমান, এই জিনিসটা সমান। মূল বিন্দু কি 0,0, তাহলে তুমি মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করতে পারবা না, এই যে এই সরলরেখার মধ্যে পাস করাই দিবা, করো তো কত আসে দেখি। তাহলে আমাদের কোয়েশ্চেনের সাথে যদি আমরা মিলাইতে থাকি তাহলে এরকম আসে, 0 0 থেকে এই সরলরেখা হচ্ছে তোমার এইটা 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0, বুঝছো। এখন দূরত্বটা বের করো, এই দূরত্বটা সমীকরণ দিয়ে, ডি ইকুয়ালস টু মডুলাস অফ 0 0 যদি এখানে বসায় দাও তাহলে 4 × 0 3 × 0 এগুলো পুরো 0 হয়ে যাবে, -12 ডিভাইডেড বাই √3² প্লাস 4² সমান সমান আসে কি, মডুলাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 12 ডিভাইডেড বাই 5
ডিস্টেন্স। তার মানে তোমার সিডি সরলরেখার ডিস্টেন্স তো সেম হবে। সিডির সমীকরণ বের করতে বলছে, আমাদের মেইন কোয়েশ্চেন হচ্ছে তোমার সিডি এর সমীকরণটা কি। এখন সিডি সরলরেখা তোমার এখানে দেখো লিখছে যে এ বি এর সমান্তরাল। সমান্তরাল হলে আমরা জানি কি এই দিকটা আমাদের সেম থাকবে। সেম থাকলে তাহলে কীভাবে হবে, এখানে তোমার সিডি সমান সমান যদি সেম থাকে তাহলে 4x + 3y এখানেও থাকবে, প্লাস সামথিং থাকবে যেটা আমরা জানি না, সেটা সমান সমান 0 দিয়ে দিলাম। এখন এরা বলে দিছে যে এই যে এখানে কিন্তু বলে দিছে এই দুটো ডিস্টেন্সটা আমার সমান, মূলবিন্দু থেকে এ বি আর সিডি এর ডিস্টেন্স সমান। তার মানে ডিস্টেন্স কত হবে, 12/5। বসো তাহলে আরটা এখানেও আবার সেই 0 0 0 থেকে এই সরলরেখার ডিস্টেন্সটা বের করো, পাস করা দাও, দিলে কত আসবে, মডুলাস অফ সি ডিভাইডেড বাই √3a² + 4a² = 12/5। তার মানে তোমার এখানে সি মডুলাস অফ সি সমান সমান আসবে 5 এই পাশে গেলে 5 5 কাটা 12 থাকে, তার মানে সি সমান সমান আসে ±12। এই সি এর ভ্যালু এখানে বসায় দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ সিডি রেখার সমীকরণ। কত আসবে সিডি, তাহলে 4x + 3y ± 12। বাট এখানে কিন্তু একটা কথা আছে, -12 যখন হচ্ছে ± দুটাই না, যখন -12 হয়, -12 কিন্তু এ বি এর সমীকরণই হয়ে যাইতেছে, দেখছো ওখানেও -12 আছে। তাই আমরা সিডি এর ক্ষেত্রে লিখবো এটার অপোজিটটা। অপোজিটটা মানে হইতেছে জাস্ট প্লাসটা লিখবো। কেন লিখতেছি সেটাও কিন্তু বলে দিলাম। পরীক্ষায় একটু চোখ কানটার জন্য খোলা রাখবা, শেষ। এটাই তোমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা এখন যাবো। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 22-এর 3 নম্বর কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ড 22-এর। কোয়েশ্চেনটা আমাদের এইভাবে দিয়ে রাখছে, তোমার এটা XY অ্যাক্সিস, একটা পয়েন্ট এখানে বি আছে, বি হচ্ছে 6,6, এরকম একটা সরলরেখা দিয়ে রাখছে, এদিকে এরকম একটা সরলরেখা দিয়ে রাখছে, দিয়ে ওরা বলছে এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট কত -2 -6, আর এটা হচ্ছে বি পয়েন্ট, সরি সি পয়েন্ট, এটা কত -6 -2। ওরা কোয়েশ্চেনে বলছে যে বি মানে এই বিন্দু থেকে এই এসি সরলরেখার লম্ব দূরত্ব কত। তার মানে তুমি এসি যদি যোগ করো, যে সরলরেখাটা আমার হইতেছে সেটার এই লম্ব ডিস্টেন্সটা বের করতে বলছে। এখন এই ডিস্টেন্স বের করার জন্য তোমার সরলরেখার সমীকরণটা বের করা লাগবে এসি এর সমীকরণ যদি তুমি একবার বের করে ফেলতে পারো, দুই বিন্দু তুমি সরলরেখার সমীকরণ দিও, তারপরে এই বিন্দু থেকে ডিস্টেন্স বের করতে পারবা না। সমীকরণটা আমি তোমাদের লিখে দিতেছি শর্টকাটে, তোমরা এটা নিজেরা বের করে নিবা। সমীকরণ আসে x + y + 8 = 0। এটা আগে এটা ম্যাথে কিন্তু করাই আসছি শুরুর ম্যাথটাতে। আর এখন লম্ব দূরত্ব বের করো, তাহলে এই বিন্দুটা দিয়ে এটাকে পাস করাই দিবা, মানে সিদ্ধ করাই দিবা। তার মানে কি আসে, ডি = মডুলাস অফ x এর জায়গায় বসবে 6, y এর জায়গায় বসবে 6, প্লাস তো 8 আসেই, ডিভাইডেড বাই √1² + 1² সমান আসে 10√2। এটাই আমাদের অ্যান্সার।